শাকিব খান যখন একটা ছবি তৈরি করেন বা যে ছবিতে অভিনয় করেন সেই ছবিতে ইনভেস্ট হয় 4 থেকে 5 কোটি টাকা। তাহলে একটা কথা, একটা ছবি যদি 1 কোটি টাকায় হয় বা 60 লক্ষ টাকায় হয়, সেই ছবিটা কি শাকিব খানের ছবির সামনে দাঁড়াতে পারবে? কতগুলি জিনিস ভাবতে হবে। কি শাকিব খান খুব বেছে বেছে ছবি করে। শাকিব খান প্রথম দেখে যে এই ছবির যে ইনভেস্ট করবে সে কি 3 থেকে 4 কোটি টাকা খরচ করতে পারবে কিনা। যদি শাকিব খান দেখে যে হ্যাঁ সে 4 কোটি টাকা খরচ করতে পারবে বা 5 কোটি টাকা খরচ করতে পারবে, তখনই কিন্তু শাকিব খান সেই ছবিটা সই করে। তো আমাদের এখন যারা হিরো আছে তাদেরকেও বুঝে শুনে যে ইনভেস্টার আসছে সে কি 50 লাখ টাকার ছবি বানাতে আসছে নাকি 2 কোটি টাকার ছবি বানাতে আসছে, এটা দেখে তাদের সাইন করা উচিত। হ্যাঁ, 60 লক্ষ টাকার ছবি হয়, সেটা কি একটা গ্রামীণ ছবি, যেটার গ্রামের পটভূমি থাকবে, খরচ কম, গানেরও খরচ কম, এটা হিসাব করে করলেই ছবি চলবে, না চলার কিছুই নাই। আমাদের দেশের ছবি চলবে। আমাদের দেশের ছবি যেগুলো বাইরে যাচ্ছে, হয়তো এফডিসির ডিরেক্টর না, বাইরের ডিরেক্টর, কিন্তু যখনই একটা ছবি কেউ বানাবে, একটা ডিরেক্টর বানাবে, সে কিন্তু ডিরেক্টর, সে এফডিসির না বাইরের, এটা কিন্তু দেখার বিষয় না। আমাদের এখানে একটা ভুল হয়, সেই ভুল শব্দটা হলো এরকম, উনি এফডিসির ডিরেক্টর, উনি বাইরের ডিরেক্টর, উনি এফডিসির অভিনেতা, উনি বাইরের অভিনেতা। ভাই, এটা কোন ধরনের কথা আমি বুঝলাম না। শিল্পী তো সবই শিল্পী, অভিনেতা তো সবই অভিনেতা, ডিরেক্টর তো ডিরেক্টরই, এখানে আলাদা করার কি আছে বলে? কলকাতার একজন প্রযোজক মন্তব্য করেছে শাকিব খানকে নিয়ে, যাকে নিয়ে আমরা বাংলাদেশিরা আমরা গল্প করতে পারি, এবং তাকে নিয়ে মন্তব্য করা হচ্ছে সে অভিনয় জানে। এই ব্যাপারটা আসলে কতটা কষ্টদায়ক এটা তো হাস্যকর কথা, কারণ কলকাতার ডিরেক্টর প্রডিউসাররাও শাকিব খানকে নেওয়ার জন্য অস্থির, তাই না? এখন একটা কথা কি জানেন, কেউ বন্ধু থাকবে, কেউ শত্রু হবে। সবই যদি বন্ধু হয়ে যায় তাহলে তার কিন্তু নামও হবে না, এটাও কিন্তু বুঝতে হবে। 2-1 জন শত্রু থাকতে হয়। যেমন মনে করেন অনেকে আমাকে বেঈমান বলছে, অনেকে আমাকে পোল্টিবাজ বলছে, আমি মনে করি সে নিজেও হয়তো কিছুটা বেঈমান। যে পোল্টিবাজ বলছে সে নিজেও হয়তো পোল্টিবাজ, এই কারণে এই শব্দগুলো আসছে। আমি এগুলো দেখে হাসি, আমার কাছে অবাক লাগে, কারণ আমার কাছে মনে হয় তারা কথাগুলো আমার শুনে না ভালো করে। আগে ভালো করে শুনতো, তাহলে আর এইসব কথা বলতো। রাগ সবসময় থাকবে, আমার মৃত্যুর আগ পর্যন্ত এটা থেকে যাবে, এটা আমি জানি। কারণ এটা আমার বলা আসলে উচিত না, কারণ অনেকে বংশের কথা বলে, এই বলে আমার বংশে অনেক লেখাপড়া, এই পড়া। আরে ভাই, কার বংশ কি আপনি কি জানেন? হুট করে বলে ফেলেন আমি ওখান থেকে পড়ে এসেছি। আরে ভাই, বাংলাদেশের সচিব অনেক আছে রে ভাই, কার বংশে অনেক সচিব আছে, একজন বাঙালির একটা সচিব না। কিন্তু তো এরকম বলে লাভ নেই, এগুলি বলা উচিত না, এই অহংকার দেখানো উচিত না। সবচেয়ে বড় হলো বাই বর্নলি আপনি এডুকেটেড কিনা, এটা দেখার বিষয়। কিন্তু হ্যাঁ, আপনি যদি বাই বর্নলি এডুকেটেড হন, তাহলে আপনি শিক্ষা নিয়ে এত লাফাবেন না, আপনি টাকা নিয়ে এত কথা বলবেন না, টাকার বাহাদুরিও দেখাবেন না, আপনার মধ্যে অহংকারও থাকবে না। যাই হোক, আমার এখন আসলে কথা কম বলা উচিত।